২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকার অধ্যায়। এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, আর তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও দলীয় পেশাজীবীরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন। বিবিসি বাংলা ও নিউজ ১৮-এর তথ্য অনুযায়ী অন্তত ২০০ জন প্রভাবশালী ব্যক্তি ভারতে অবস্থান করছেন। এর মধ্যে রয়েছেন ৮০ জনের বেশি বর্তমান ও সাবেক সংসদ সদস্য, জেলা পর্যায়ের নেতা, পৌর মেয়র, পুলিশ কর্মকর্তা ও কূটনীতিক। এই নেতারা প্রথমে ব্যক্তিগত বাসা, রেস্টুরেন্ট ও হলরুমে বৈঠক করলেও পরে কলকাতার একটি বাণিজ্যিক ভবনের ৮ তলায় গড়ে তোলা হয় একটি গোপন পার্টি অফিস। এই অফিসে নেই কোনো সাইনবোর্ড, নেই কোনো ছবি, সবকিছুই গোপন রাখা হয়েছে। এক সিনিয়র নেতা বলেন, আমরা জানতাম বিদেশে আমাদের সংগঠনের একটি বিকল্প কাঠামো দরকার হবে। এই পার্টি অফিস সেই ব্যবস্থারই অংশ। এই অফিসে নিয়মিত বৈঠক হয়, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হয়। আওয়ামী লীগের সিনিয়র নেতা যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাহবুবুল আলম হানিফ এখানে উপস্থিত হয়েছেন বলে সূত্র জানিয়েছে। তবে এই রাজনৈতিক উপস্থিতি নিছক আত্মরক্ষামূলক নয়। বিশ্লেষকরা বলছেন, এটি ভবিষ্যতের এক নতুন রাজনৈতিক কামব্যাকের প্রস্তুতি। ভারতীয় গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এই কার্যক্রম সম্ভব নয় বলেও ধারণা করা হচ্ছে। নিউজ ১৮-এর অনুসন্ধানে জানা গেছে, অনেক নেতা ও পরিবার ভিসা সমস্যায়, আর্থিক সংকটে এবং চাকরি ও শিক্ষা থেকে বঞ্চিত অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের অনেকে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন, আবার কেউ কেউ কলকাতার উপকণ্ঠে ভাড়া বাসায় বসবাস করছেন। এক প্রাক্তন এমপি বলেন, আমরা পালিয়েছি শুধু বাঁচার জন্য। ভেবেছিলাম কয়েক মাস পর ফিরে যাব, কিন্তু এখন আমরা ভূতের মতো জীবন কাটাচ্ছি। এই রাজনৈতিক নির্বাসন শুধু বাংলাদেশ-ভারত সম্পর্ককেই জটিল করছে না, বরং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যেও প্রভাব ফেলছে। বিশ্লেষকরা বলছেন, এই ছায়াঘাঁটি হয়তো ভবিষ্যতে প্রকাশ্য শক্তির উৎস হয়ে উঠবে। বাংলাদেশের রাজনীতি যখন নতুন ছকে এগোচ্ছে, ঠিক তখন কলকাতার এই নীরব রাজনৈতিক ঘাঁটি ভবিষ্যতের বড় মোড় ঘোরাতে পারে। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মৌ টিভি নিউজ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।